এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা উদ্যান থেকে যুক্ত আছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা আর অভিযুক্তদের কাউকে আটক করা গিয়েছে কিনা? উজ্জ্বল, ঘটনা যেটি হয়েছে আমরা ইতিমধ্যে কথা বলছিলাম ভুক্তভোগী যে পরিবারটি রয়েছে তাদের সাথে। তাদের মূলত যে অভিযোগ সেটি মূলত পূর্বশত্রুতার জেরে এই ঘটনাটি ঘটেছে এবং একই সাথে আপনি যেমনটি বলছিলেন যে মামলা হয়েছে কিনা এখন পর্যন্ত এই ঘটনায় মামলা হয়নি। এখন পর্যন্ত আমরা থানায় যোগাযোগ করেছিলাম, পুলিশ তাদের যে কার্যক্রম রয়েছে সেটি চালাচ্ছে। তবে পূর্বশত্রুতার জেরে যেমনটি আপনার সাথে আমি বলছিলাম, যেটি বলা হচ্ছে যাকে মূলত মারা হয়েছে কিংবা এলোপাতাড়িভাবে তাদেরকে আঘাত করা হয়েছে তার মামার সাথে মূলত বিগত ৮ মাস আগে একটি ঘটনা ঘটেছিল, যেটি মূলত চাঁদা আদায় করার একটি বিষয় ছিল। সে ব্যাপারে তারা যখন জানতে চায় কিংবা তারা যখন বিষয়টি তারা দেখভাল করে, কিন্তু আঘাত করা হয় এবং সেই সাথে আবুল কাশেম যার কথা বলছিলাম যিনি মারা গিয়েছেন তার বাবা, তিনিও কিন্তু হসপিটালে রয়েছেন, ঢাকা মেডিকেলে রয়েছেন চিকিৎসাধীন অবস্থায়। তাকে এলোপাথারি আঘাত করার কথা বলছে যারা পরিবার রয়েছে, স্বজনদের সাথে আমরা কথা বলছিলাম। যে যিনি নিহত হয়েছেন তার মায়ের সাথে আমরা কথা বলেছি, একই সাথে তার বোন সহ অন্যান্য যারা ঘটনাস্থলে ছিল তারা সেটি বলছিল। তবে তাদের যে একটি অভিযোগ যে বিগত ৮ মাস আগে যে ঘটনাটি ঘটেছে তার মামার সাথে যিনি মারা গিয়েছেন, সেই মামলার বিষয়ে কিন্তু থানা পুলিশ খুব একটা কার্যকর ভূমিকা নেয়নি বলে তারা অভিযোগ করছে, যার ফলে কিন্তু আজকের এই ঘটনাটি তারা ঘটছে বলে তারা দাবি করছে। এবং সেই সাথে এখানে মূলত তারা যে কয়েকটি নাম বলেছে যারা এই ঘটনাটি ঘটিয়েছে, তারা যেমনটি বলছিল যে তারা বিভিন্ন সময়ে রাজনৈতিক ছত্রছাওয়ার কথা তারা কিন্তু বলছিল যে বিগত সময় তারা একটি দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এবং বর্তমানে তারা আরেকটি দলের মূলত পরিচয় ব্যবহার করে তারা এলাকায় বিভিন্ন ধরনের তারা কার্যক্রমগুলো চালাচ্ছেন, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই যে হত্যাকাণ্ড বলা চলে সেটি হয়েছে। এবং একই সাথে আমরা আরও কিছু বিষয় জানতে চাচ্ছিলাম যে মূলত এখানে আর কি ধরনের ঘটনা ঘটেছে। তারা যেটি বলছিল যে মূলত যারাই এই ঘটনাগুলোর সাথে জড়িত রাজীবের কথা বলছিল, তারা কিন্তু বিভিন্ন সময় এলাকায় একটি ভয়ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা কিংবা যে চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্যকলাপে কিন্তু তারা যুক্ত, যার পরিপ্রেক্ষিতে আজকে এই ঘটনাটি ঘটেছে ঢাকা উদ্যানের, যেটি মোহাম্মদপুরের আওতাধীন জায়গা। উজ্জ্বল, এই ছিল আমার কাছে। আমরা কথা বলছিলাম বিভিন্ন সংস্থা আছে তাদের সাথে। তবে মোহাম্মদপুর থানা পুলিশের সাথে যতটুকু কথা হয়েছে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। আমরা সর্বশেষ কি জানতে পারি সেটি আপনাকে পরবর্তী সংবাদে জানাবো। উজ্জ্বল।